যদিও বা অনেকদিন পরে আবার টি-20 খেলতেছে, আমরা সবার জন্যই চ্যালেঞ্জিং থাকবে জিনিসটা, যে সবার পারফরমেন্স করার চেষ্টা করবে। আমার মনে হয় কয়েকটা গেম খেললে আবার এই জিনিসটা ওভারকাম হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করে টিম গোছাচ্ছি, সাথে সিলেক্টর আছে, সাথে কোচ আছে। তো আমাদের যে সবার প্ল্যানিংয়ে আমরা এই টিমটাকে চেষ্টা করতেছি আগে নিয়ে যাওয়ার। আরেকটা জানি কী বললেন? আচ্ছা, দুর্বলতা জিনিসটা হচ্ছে, দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টই তো যার যার জায়গার ডিপার্টমেন্ট আছে। যদি অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে বলি, আমরা যদি আমাদের রোলটা প্লে করি তাহলে আর শেষের ব্যাটসম্যানদের দিকে তাকানোর কোনো দরকার নেই। আবার বলাররা যদি বলারের রোল প্লে করে দেয় তাহলে তো আর ব্যাটসম্যানদেরও কোনো কিছু আসবে। বাট জিনিসটা হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম টি-20 ফর্ম্যাটে আপনি জানেন যে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, এবং অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনার 2-1টা উইকেট আর্লি পড়বেই। সো আমাদের যে মেন কনসার্নের জায়গা, যে আমাদের যে বিশেষ করে রোল শেখ মেহেদি, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে, তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে তারা বলিং, সাথে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে তাহলে একটা হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। আর আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোতে সবগুলারই ডেপথ অনেক বড়, 9 নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই ডেপথটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা উপর থেকে আরও ফ্রিলি গেম খেলতে পারবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ফার্স্ট অফ অল, নিউজিল্যান্ড ইজ এ বিগ নেম। মানে আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে চিন্তা করেন, তাদের রেকর্ড সবসময় হাই। লাস্ট ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলেছে টি-20। হয়তো বা তারাও এক্সপিরিয়েন্স করার চেষ্টা করতেছে, কিছু নতুন প্লেয়ার আনছে। বাট যখন একটা কান্ট্রি বিগ নেম হয়, তাদের নিশ্চয়ই কোনো না কোনো পোটেনশিয়াল আছে। আর ফর্মেটটাই এমন যে এই ফর্মেটে আপনি 2টা ব্যাটসম্যান 2টা বলার খেলে দিলে আপনি জিতে যাবেন। সো আমাদের চেষ্টা, যেভাবে আমরা এতদিন ধরে অন্য টিমের সাথে খেলে আসছি, সেটাই থাকবে, এবং আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে।